তো বন্ধুরা, ওয়েলকাম টু সায়েন্স 360। তোমাদেরকে প্রমিস করেছিলাম যে এক্সারসাইজ পুলিশের যে ক্লাসগুলো সেগুলো আমি আনবো। দেখো, আমরা কিন্তু অলরেডি ম্যাথের ক্লাস দিয়েছি 1 অক্টোবর। এরপর কিন্তু জিআইএ ক্লাসও দিয়েছি, আপলোড করেছি। যেরকম তোমাদের যেরকম ঠিক শিডিউল রয়েছে, সেম শিডিউলের উপর কিন্তু ক্লাসগুলো আসছে। তো তোমরা দেখতে থাকো। তোমাদের যে উপস্থিতি সেটা যদি আরও বাড়ে তাহলে কিন্তু আমরা আরও বেটার ক্লাস তোমাদেরকে প্রোভাইড করব। তো চলো, আজকের যে ক্লাস সেটা হচ্ছে জিকের ক্লাস। তো দেখো, জিকে যে কোশ্চেনগুলো আমি এটা প্রাইম করছি ভিডিওটা, তার একটাই কারণ তোমরা যাতে আমার সাথে সাথে অ্যান্সারগুলো দিতে পারো। অর্থাৎ আমি তোমাদেরকে প্রশ্নগুলো বলে দেবো, তার সাথে অপশান দিয়ে দেবো, তারপর কিন্তু তোমরা যে গেস করার চেষ্টা করবে বা তোমরা যে সঠিক উত্তরগুলো জানো সেটা দেবে এবং সর্বশেষ বলবে যে তোমার স্কোর কত হলো, কটা ঠিক করলে, কটা ভুল করলে। ওকে, তো চলো দেখা যাক ফার্স্ট কোশ্চেন। আজকে ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী কে ছিলেন? প্রথম কোশ্চেনটাই কিন্তু একটি লেভেলের কোশ্চেন, যে ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী কে ছিলেন। জাস্ট সেকেন্ড, কালিটা চেঞ্জ করে নিই। ওকে, তো দেখো, ভারতের প্রথম উপপ্রধান, দেখো চারটে অপশান রয়েছে: মৌরাজি দেশাই, সর্দার বল্লভভাই প্যাটেল, চক্রবর্তী রাজা গোপালাচারী, জওহরলাল নেহরু। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো, তোমরা কিন্তু তোমাদের উত্তরটা দেওয়ার চেষ্টা করো, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তোমাদের উত্তরটা। 1 নাম্বার প্রশ্ন বলে 1 লিখে তোমার অপশান যদি এ হয় তো এ লেখো, ঠিক আছে? তো দেখো, ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী কিন্তু ছিলেন অপশান বি, সর্দার বল্লভভাই প্যাটেল। আমি কিন্তু অ্যান্সারটা নিচে দিয়ে দিয়েছি এবং এই ভিডিওর যদি পিডিএফটাও তোমাদেরকে আমি দিয়ে দেবো, বাট পিডিএফটা আমি 2 সপ্তাহ পর দেবো। ওকে, অর্থাৎ কি আজকে মন্ডে, তো আমি নেক্সট ওয়েনেসডে এই পিডিএফটা দিয়ে দেবো। তখন কীভাবে দেবো তোমাদেরকে আমি বলে দেবো, ঠিক আছে? তো চলো নেক্সট কোশ্চেন দেখব। ভারতের সর্বোচ্চ সামরিক সম্মান কী? দেখো, এই কোশ্চেনগুলো আমি বলবো এক্সারসাইজ কনস্টেবলের জন্য একদম পারফেক্ট কোশ্চেন, মেন্সের জন্য। ভারতের সর্বোচ্চ সামরিক পুরস্কার, দেখো মাথায় রাখতে হবে এই ধরনের কোশ্চেনগুলো কখনো সামরিক কখনো অসামরিক দিয়ে কিন্তু আমাদের মধ্যে একটি বিভাজনের সৃষ্টি করে। তো দেখো, ভারতের সর্বোচ্চ যে সামরিক পুরস্কার 4টা অপশান তোমাদের সামনে দেওয়া রয়েছে: ভারতরত্ন, পরমবীর চক্র, অশোক চক্র, শৌর্য চক্র। তোমরা কিন্তু তোমাদের যে মূল্যবান উত্তর সেটা কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি ওয়েট করছি। তো চলো এবার আমরা উত্তরটা জানবো। ভারতের সর্বোচ্চ সামরিক পুরস্কার হচ্ছে পরমবীর চক্র। পরমবীর চক্র হলো ভারতের সর্বোচ্চ সামরিক সম্মান। চলো নেক্সট কোশ্চেন দেখব। আয়তনের বিচারে বিশ্বের বৃহত্তম দেশ কোনটি? এটু একটি ভালো প্রশ্ন। আয়তনের বিচারে বিশ্বের বৃহত্তম দেশ, দেখো 4টা অপশান: রাশিয়া, কানাডা, ভারত, চীন। দেখো, আয়তনের বিচারে কোন দেশটি পৃথিবীর মধ্যে বৃহত্তম? তো এক্ষেত্রে কিন্তু উত্তর হয়ে যাবে রাশিয়া। রাশিয়া হলো সব থেকে বৃহত্তম একটি দেশ। রাশিয়ার পরে কিন্তু অবস্থান করছে কানাডা। ওকে, অর্থাৎ নাম্বার 2 স্থান হচ্ছে কানাডার। যদি বলে ভারতের স্থান কত, উত্তর হয়ে যাবে কিন্তু 7th। ভারতের স্থান হচ্ছে 7th। ওকে, এটা মাথায় রেখো। চলো নেক্সট কোশ্চেন দেখবো। সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ কোনটি? এটা তোমরা আমি আশা করি প্রত্যেকে পারবে এবং এই উত্তরটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো। প্লুটো, জুপিটার, মার্কারি, পৃথিবী। তো সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ, দেখো এখানে একটু তোমাদের প্রবলেম হবে, এখানে কিন্তু ইংলিশে নেমগুলো রয়েছে, তো এই জন্য কিন্তু একটু প্রবলেম তোমাদের হবে। অ্যাকচুয়ালি এই পরীক্ষাগুলো কিন্তু আমার যা মনে হচ্ছে এক্সারসাইজ কনস্টেবল, যেহেতু ইংরেজি রয়েছে তোমাদের 30 নম্বর, আমি আশা করছি কিছু কিছু কোশ্চেন কিন্তু তোমাদের অপশানগুলো ইংরেজিতে দিয়ে একটু কনফিউজ করার চেষ্টা করবে, ঠিক যেমন এই প্রশ্নটা করা হয়েছে, সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ কোনটি? তো দেখো, উত্তর হিসেবে তোমরা কী জানো? তোমরা জানো হচ্ছে বুধ। তো এখানে বুধ তো নেই, তো বুধ কোনটা? বুধ হচ্ছে মার্কারিকে বলা হয় বুধ। তাহলে সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ কোনটি? মার্কারি। দেখেছো, মার্কারি লিখেছে, তো সাইড দিয়ে দিচ্ছি বুধ, অর্থাৎ এটা হচ্ছে বুধ গ্রহ। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখব। পশ্চিমবঙ্গের বিধানসভার আসন সংখ্যা কত? মোস্ট ইম্পর্টেন্ট আরও একটি প্রশ্ন। বিধানসভা, দেখো সামনেই বিধানসভা ভোট রয়েছে এবং তার আগেই তোমাদের যদি পরীক্ষাটা হয় তাহলে কিন্তু এই কোশ্চেনটা অ্যাজ এ কারেন্ট অ্যাফেয়ার্স বলতে পারো, জেনারেল নলেজ বলতে পারো, সমস্ত দিক দিয়ে ইম্পর্টেন্ট হয়ে যাবে। তো বিধানসভার আসন সংখ্যা 4টা অপশান দেখো রয়েছে: 294, 296, 194, 196। তোমরা কিন্তু 5 নাম্বার লিখে তোমরা কিন্তু তোমাদের মূল্যবান উত্তর দাও। যদি এ হয় তাহলে এ দাও, যদি বি হয় তাহলে বি দাও। এভাবে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো। তো দেখো, পশ্চিমবঙ্গের যে বিধানসভার আসন সংখ্যা কিন্তু 294টা আসন সংখ্যা রয়েছে। এখান থেকে কোশ্চেন হতে পারে লোকসভার আসন সংখ্যা কত? মনে রাখবে, লোকসভার আসন সংখ্যা কিন্তু 42। ক্লিয়ার? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। চলো নেক্সট কোশ্চেন দেখব। ভারতের বর্তমান লোকসভার স্পিকার কে? দেখো,
এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু আমি জিকে বলবো, কারেন্ট অ্যাফেয়ার্সগুলো চারিদিক থেকে গুরুত্বপূর্ণ। ভারতের বর্তমান স্পিকার, তো দেখো অপশান 4টে অপশান রয়েছে, সুমিত্রা মহাজন, ওম বিড়লা, ভেঙ্কাইয়া নাইডু, অধীর চৌধুরী। তো দেখো বর্তমান যিনি স্পিকার রয়েছেন লোকসভার স্পিকার কিন্তু রয়েছেন ওম বিড়লা, অর্থাৎ অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। প্রাক্তন কে ছিলেন? ওম বিড়লার আগে কে ছিলেন? সুমিত্রা মহাজন ছিলেন। অধীর চৌধুরী হলেন বিরোধী দলনেতা, লোকসভার বিরোধী দলনেতা হচ্ছেন অধীর চৌধুরী। একই সাথে মাথায় রাখতে হবে ভেঙ্কাইয়া নাইডু হলো রাজ্যসভার চেয়ারম্যান বা উপরাষ্ট্রপতি। রাজ্যসভায় তাহলে কে সভাপতিত্ব করেন? উপরাষ্ট্রপতি সভাপতিত্ব করেন। তোমাদের কাছে আমি একটা জিনিস জানতে চাইছি, যদি ঠিক ম্যাথ যেভাবে ক্লাস করানো হয়েছিল, অর্থাৎ বোর্ড এনে ভালো করে বুঝিয়ে আমি যদি কোনো একটা ক্লাস এভাবে নেওয়া যায়, সাপোজ মনে করো কোষ বা সেল, যেটাকে আমরা কোষ বিভাজন যেটাকে বলি বা কোষ যেটা, সেই ব্যাপারটা যদি একটু বোঝানো যায় তাহলে কীরকম হয়, এটা একটু তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবে যে তোমরা এটা চাও কি না, বা তোমাদের কীরকম লাগবে ব্যাপারটা একটু বুঝিয়ে দেবে। ওকে, আমি যদিও কমিউনিটিতে একটি পোল এ বিষয়ে দেবো। ওকে, তো চলো নেক্সট কোশ্চেন দেখব। নেক্সট কোশ্চেন হচ্ছে ফোবস কার উপগ্রহ? এটা একটা ভালো প্রশ্ন। ফোবস কার উপগ্রহ? দেখো 4টে অপশান রয়েছে, বুধ, বৃহস্পতি, নেপচুন, মঙ্গল। তো দেখো ফোবস কার উপগ্রহ তোমরা জানো, আমি জানি, তো তোমাদেরকে একটু ক্লু দিয়ে দিই, তারা জানো না। দেখো একটা গ্রহ রয়েছে যার দুটো উপগ্রহ রয়েছে, একটার নাম ফোবস আর একটার নাম ডিমস। তো দেখো এবার বলো কার উপগ্রহ? দেখো এটা কিন্তু হয়ে যাবে অপশন ডি, মঙ্গলের উপগ্রহ কিন্তু ফোবস এবং ডিমস। ওকে, মঙ্গলের তাহলে কটা উপগ্রহ? দুটো উপগ্রহ। কী কী? একটা ফোবস আর একটা ডিমোস। ওকে, এই দুটো কিন্তু উপগ্রহ রয়েছে মঙ্গলের। চলো নেক্সট কোশ্চেন দেখব। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন? এই কোশ্চেনটার অপশানগুলো একটু প্রবলেম করে। ঠিক কীরকম প্রবলেম করে তোমাদেরকে বলেই, আমি জানি না তোমাদের প্রবলেম করে কি না। দেখো অপশান দেখো কীরকম রয়েছে, 1913, 1916, 1911, 1917। এই কোশ্চেনটার অপশান এই যে এ এবং সি, অর্থাৎ 1911 এবং 1913, এই অপশান দুটো ব্যাপকভাবে কনফিউজ করে। রবীন্দ্রনাথ ঠাকুর কবে নোবেল পুরস্কার পেয়েছিলেন? তো দেখো তোমরা প্রত্যেকে জানো রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু নোবেল পুরস্কার পেয়েছিলেন অপশান এ, 1913 সালে কিন্তু নোবেল পুরস্কার তিনি পেয়েছিলেন। এ প্রসঙ্গে বলে দিই, ইনি কিন্তু গীতাঞ্জলি যে কাব্য ছিল, সেই গীতাঞ্জলি কাব্যর জন্য কিন্তু তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখব। র্যাডক্লিফ লাইন ভারতকে পৃথক করেছে কোন দেশ থেকে? অর্থাৎ আমি বলতে চাচ্ছি র্যাডক্লিফ লাইন যেটা RL, এই RLটা কোন দুটি দেশের মধ্যে অবস্থান করছে? আমি একটা বলে দিয়েছি ইন্ডিয়া, অর্থাৎ ভারত। বলছি ভারত মানে কাকে পৃথক করেছে র্যাডক্লিফ লাইন, ভারত আর কাকে? তো অন্য দেশটির নাম কি? দেখো র্যাডক্লিফ লাইন, দেখো 4টে অপশান রয়েছে, চীন, পাকিস্তান, নেপাল, আফগানিস্তান। তোমরা অবশ্যই তোমাদের মূল্যবান উত্তর কমেন্ট করো। তো দেখো র্যাডক্লিফ লাইন কিন্তু ভারত এবং পাকিস্তানের মধ্যে অবস্থান করছে। ভারত পাকিস্তানের মধ্যে আরও একটি লাইন রয়েছে যাকে বলা হয় ল্যাক বা লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। ওকে, আচ্ছা সরি, ল্যাক হচ্ছে ভারত এবং চায়নার বর্ডারটা যেটা, সেটা হচ্ছে ল্যাক। আর ভারত পাকিস্তানের মধ্যে হচ্ছে LOC। ওকে, LOC এটা লাইন অফ কন্ট্রোল, যেটা ইন্ডিয়া পাকিস্তান। আর LAC ল্যাক এটা হচ্ছে ইন্ডিয়া চায়না। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখব। রাজতরঙ্গিনী কার লেখা? 4টে অপশান রয়েছে, কলহন, কালিদাস, ভাস্করাচার্য, বিশাখা দত্ত। বলে দিই এক্সারসাইজ কনস্টেবলে কিন্তু আমি তোমাদেরকে কনফার্ম দিলাম, ইতিহাস ভূগোল থেকে 100% কোশ্চেন থাকবে, 100% কোশ্চেন থাকবে এবং ম্যাক্সিমাম কোশ্চেনটা কিন্তু ওখান থেকেই করা হবে। জিকের যে পার্টটা রয়েছে, আমি তোমাদেরকে বলছি সায়েন্সের ব্যাপারটা, যদি সায়েন্স থেকে কোনো ধরনের কোনো কোশ্চেন আসে, শুধুমাত্র বায়োলজি থেকে কিন্তু কোশ্চেন হবে। আমি মনে করি না কোনোভাবে যে ফিজিক্যাল সায়েন্স, কেমিস্ট্রি থেকে কোনো ধরনের কোনো কোশ্চেন করবে বলে। তাই বায়োলজি ক্লাস আমি ধীরে ধীরে স্টার্ট করবো ভাবছি। আমি তোমাদেরকে যেভাবে বললাম, বাট তোমাদের উপর অনেকটা নির্ভর করছে তোমরা এটাকে পছন্দ করবে কি না। আমি একটা ক্লাস দিয়ে তোমাদের সাথে দেখবো যে তোমরা ওদেরকে ওরকম পছন্দ করছো। তো দেখো রাজতরঙ্গিনী কিন্তু কলহনের লেখা, মাথায় রাখবে রাজতরঙ্গী কিন্তু কলহনের লেখা। কোশ্চেন হয়, একটি কোশ্চেন এখান থেকে আসে যে রাজতরঙ্গিনী থেকে আমরা কোন রাজ্যের ইতিহাস জানতে পারি? এটা কিন্তু হয়ে যাবে জম্মু কাশ্মীরের ইতিহাস কিন্তু আমরা জানতে পারি। এই কোশ্চেনটা কিন্তু অনেকবার পরীক্ষাতে জিজ্ঞেস করা হয়েছিল যে রাজতরঙ্গিনী গ্রন্থ থেকে আমরা কোন রাজ্যের ইতিহাস সম্পর্কে জানতে পারি? উত্তর হয়ে যাবে জম্মু কাশ্মীর। চলো নেক্সট কোশ্চেন দেখবো আমরা। ওসামা বিন লাদেন নিহত হয়েছিলেন কোন দেশের সেনাদের হাতে, বা কোন দেশের সেনারা ওসামা বিন লাদেনকে নিহত করেছিলেন? 4টে অপশান দেখো, পাকিস্তান, আমেরিকা, রাশিয়া, ইসরায়েল। কোন দেশের সেনা ওসামা বিন লাদেনকে নিহত করেছিলেন? দেখো ওসামা বিন লাদেন যখন নিহত হয়েছিলেন তখন কিন্তু
মানে ইনি একজন কী বলবো একজন সন্ত্রাসবাদী ছিলেন ওসামা বিন লাদেন। তো দেখো ইনি কিন্তু আমেরিকার যে সেনা ছিল তারা কিন্তু তাকে মেরে দেয়। এবং তোমাদেরকে বলে দিই সালটা, যেহেতু দেখো আমি দিয়ে দিচ্ছি সালটা 2011 সাল, তখন অর্থাৎ আমেরিকার প্রেসিডেন্ট কে ছিলেন বারাক ওবামা তখন প্রেসিডেন্ট। এবং সেই সময় কিন্তু পাকিস্তানের সবথেকে ভয়ঙ্কর একজন জঙ্গি ওসামা বিন লাদেন তাকে কিন্তু নিহত করেছিল আমেরিকান সেনা। চলো নেক্সট কোশ্চেন দেখব। দ্বিতীয় বিশ্বযুদ্ধ কত সালে হয়? দেখো এইগুলো গুরুত্বপূর্ণ কেন হয়ে যায়, এই গত কিছুদিন আগে, গত 2 থেকে 3 দিন না, বেশ কিছুদিন আগে, মোটামুটি 26শে সেপ্টেম্বর কি 27শে সেপ্টেম্বর নাগাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইউএনওর যে সাধারণ সভা সেখানে একটা বৈঠক মানে একটা বক্তব্য রাখে, যেখানে কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা উঠে আসে। মানে মেন যেখানে মোদী যেটা টার্গেট করেছিল ভারতের স্থায়ী সদস্য লাভ। তোমরা জানো ইউএনও, আচ্ছা ঠিক আছে আমি ইউএনওর ব্যাপারটা পরে বুঝিয়ে দেবো, জাস্ট বলে দিই যে মোদী স্থায়ী সদস্য লাভের জন্য কিন্তু একটা বিশেষ বক্তব্য রেখেছিল, যেখানে কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা উঠে এসেছিলো। এই জন্য কিন্তু কোশ্চেনটা আমি এখানে রেখেছি। তো চলো এটা কিন্তু হয়ে যাবে 1939 সাল। 1939 সালে কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়, যেটা কিন্তু 1945 সাল পর্যন্ত কিন্তু চলেছিল। এবং 1945 সালে কী হয়েছিল দেখো, 1945 সালে বিশ্ব শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে কিন্তু কী প্রতিষ্ঠিত হয়, ইউএনও। তো যখন সংবিধান করাবো তখন কিন্তু তোমাদেরকে বলে দেবো ব্যাপারটা। চলো নেক্সট কোশ্চেন দেখব। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সদর দপ্তর কোথায়? এটা এখনকার বা মানে কী বলবো, এই সামনে যে সমস্ত এক্সামগুলো রয়েছে তার জন্য টপ কোশ্চেন। WHO এর তোমার সদর দপ্তর কোথায়? 4টা অপশানের তোমাদেরকে অবশ্যই বলতেই হবে। দেখো 4টা অপশান দিয়ে দিয়েছি, ওয়াশিংটন, ফিলিপিন্স, জেনিভা, অস্ট্রিয়া। চলো কমেন্ট করো, দেখা যাক কাল উত্তরটা সঠিক হয়। তো দেখো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যার সদর দপ্তর কিন্তু রয়েছে জেনিভাতে। এবার তোমাদেরকে আমি একটা হোমওয়ার্ক দিচ্ছি, যে জেনিভা শহর রয়েছে, এই জেনিভা শহরটা কোন দেশে অবস্থান করছে, এটা তোমাদের হোমওয়ার্ক। যদি জেনে থাকো কমেন্ট বক্সে কমেন্ট করো যে তোমার যে জেনিভা শহর রয়েছে সেটা অ্যাকচুয়ালি কোন দেশে অবস্থান করছে। চলো নেক্সট কোশ্চেন দেখব। ভারতের সর্বোচ্চ আইন হিসেবে কোনটি স্বীকৃত? অর্থাৎ কোন আইনটাকে সর্বোচ্চ স্বীকৃত দেওয়া হয়? যে অপশানগুলো রয়েছে তার ভিতরে তোমাদেরকে বলতে হবে। দেখো ভারতীয় সংবিধান, গণতন্ত্র, ডক্টর BR আম্বেদকরের শিক্ষা, ধর্মনিরপেক্ষতা। খুব ভালো একটা প্রশ্ন আমি তোমাদের জন্য এটা খুঁজেছি। এটা কিন্তু তোমরা RRBর জন্য ইউজ করতে পারো, যাদের RRB রয়েছে, NTPC বা গ্রুপ ডি রয়েছে তারা কিন্তু এটাকে ইউজ করতে পারো এই কোশ্চেনটা, যে ভারতের সর্বোচ্চ আইন হিসেবে কোনটি স্বীকৃত। তো দেখো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে কিন্তু অপশান এ, ভারতীয় সংবিধান। ভারতীয় সংবিধান কিন্তু ভারতের সর্বোচ্চ একটি আইন। ওকে, তো বন্ধুরা আজকে ফার্স্ট ক্লাস আমি একটু অল্প করে শেষ করছি। আজকে মোটামুটি 14টা কোশ্চেন হলো। তোমরা কিন্তু অবশ্যই জানিয়ে দেবে যে 14টার ভিতর তোমরা ঠিক কতগুলো রাইট করলে, কতগুলো রং করলে, এটা কিন্তু জানিয়ে দেবে। আর তার সাথে কিন্তু তোমাদেরকে যেটা বলেছিলাম যে বায়োলজি যে ব্যাপারটা বা জীবন বিজ্ঞান থেকে যদি কিছু কিছু কোশ্চেন আমি তোমাদেরকে একদম পারফেক্টলি বুঝিয়ে করে দিই তাহলে ঠিক কেমন হয়। তো যাই হোক, আমি আশা করবো তোমাদের সঠিক মতামতটা পাবো। এবং তোমাদের PDF যেটা বলেছি আমি নেক্সট যে ওয়েডনেসডে, অর্থাৎ এই ওয়েডনেসডে নেক্সট উইকের ওয়েডনেসডে কিন্তু আমি রিলিজ করে দেবো PDFটা, তোমরা কিন্তু ডাউনলোড করে নিও। তো ওকে বন্ধুরা, দেখা হবে পরবর্তী ভিডিওতে।